আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আস-সাদিকিল আমিন। বাবু আল বাইআতি আলা ইতাইজ যাকাতি ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দীন। وبه قال حدثنا محمد بن عبد الله بن نمير قال حدثنا أبي قال حدثنا إسماعيل عن قيس قال قال جرير بن عبد الله بايعت النبي صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل মুসলিমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, মনোযোগ দেবেন। আমরা কিতাবুজ যাকাত ধারাবাহিকভাবে সহিহ বুখারী থেকে তো আলোচনা করছি, তো অতএব খুবই বিস্তারিত আলোচনা এই জন্য করা হবে না, যেহেতু আমরা নিয়ত করেছি, নিয়ত কসদ, যে রমজানের মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিতাবুজ যাকাতটা আপনাদের উদ্দেশ্যে উত্থাপন করার সৌভাগ্য দান করেন, তা বিরাট একটা আনন্দের ঘটনা হবে। এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে যাকাত প্রদান করবার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কেউ ইসলাম কবুল করতেন, তো সে মালদার হলে তাকে ওই যাকাত প্রদান করতে হবে, এই বিষয়ে অঙ্গীকার ওয়াদা করিয়ে নিতেন যে যাকাত প্রদান করব। বাবুন আল বাইআতি আলা ইতাইজ যাকাত, যাকাত দেওয়ার ব্যাপারে বায়াতের মধ্যে উল্লেখ করে নেওয়া। আর কোরআন শরীফে তো এই কথা তো আছেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু করতেন সব কিছুই কোরআনে আছে। কোরআনে যা আছে রসুল তাই, রসুল যা কোরআন তা, কোরআন যা রসুল তা। ফাইন তাবু, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন যে ফাইন তাবু, এই সমস্ত লোকেরা যদি গায়রুল্লাহর পূজা করা থেকে ফিরে আসে, তাবু মানে রাজাউ, আর তৌহিদ কবুল করে, তৌহিদ কবুল করলো, শাহাদা মানে ঘোষণা করলো, বিশ্বাসটা ঘোষণাও করলো, ঈমান আনলো, ও আকামুস সালাত, সালাত কায়েম করলো, ও আতাউজ যাকাত, আর মালদার হওয়া সাপেক্ষে যাকাত প্রদান করলো, তাহলে আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা ইসলামের দিক দিয়ে তোমাদের ভাই হয়ে গেল। এখন তাদের জানে মালে কোনোভাবে আক্রমণ করার অনুমোদন নাই, সকল ধরনের সহায়তা সমর্থন তাদের করতে হবে, ব্যাকিং দিতে হবে তাদেরকে। তো এইখানে এই হেডিংটা তো আপনারা শুনলেন যে সালাত কায়েম করতে হবে, তৌহিদের উপরে বিশ্বাস করে, রাসূলুল্লাহ রিসালাতের উপরে বিশ্বাস করতে হবে, আর যাকাত প্রদান করতে হবে মালদার হলে। আবি ক্বালা হাদাসনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর, ইমাম বুখারী রহমতুল্লাহ শিক্ষক হল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে নুমাইর, নুমাইরের পুত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। আর তিনি বলেন হাদাসনা আবি, আমাদের কাছে এই হাদিস খান বলেন আমার বাপ বলতে মুহাম্মদের বাপ তো নিশ্চয় আব্দুল্লাহ। ক্বালা হাদাসনা ইসমাইল, আর ওনার বাপ যে আব্দুল্লাহ ইবনে নুমাইর, তার কাছে হাদিস খান বর্ণনা করেছে ইসমাইল। আর তার শিক্ষক হলেন হজরতে কায়েস বলেন কালা কায়েসুন, কায়েস বলেন যে কলা জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি, বোজাইলা গোত্রের জারির ইবনে আব্দুল্লাহ, তরুণ বয়সের, এই ধরেন 20-22 এরকম বয়সের সাহাবী ছিলেন উনি। তো উনি বলছেন যে বায়াতুন নবী, আমি রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে যেদিন বায়াত করে ইসলাম কবুল করলাম, সেদিন রাসূলুল্লাহ আমাকে বলেছিলেন যে তাওহীদ তো কবুল করলে, শিরক বর্জন করলা, আর আমায় আল্লাহর রসুল খাতামুন নবিয়্যিন এইসব বিষয়ে তুমি বিশ্বাস ঘোষণা করলে, আর কি করলে, আলা ইকামিস সালাত, সালাত কায়েম করতে হবে, কিন্তু তোমাকে এইভাবে 24 ঘন্টায় 5টা সালাত কায়েম করতে হবে, যাকাত প্রদান করতে হবে, যদি তুমি মালদার হয়ে থাকো তাহলে যাকাত তোমাকে দিতে হবে। আর একটা কি, যে অন্য সে লিকুল্লি মুসলিমিন, অন্যান্য যে সমস্ত ইসলাম কবুলকারী কারোর কোনো ক্ষতি করার কোনো সুযোগ একজন মুসলমানের জীবনে নাই, কি করতে হবে, যে জিনিসটা তার জন্য লাভজনক সেই জিনিসটা তুমি তাকে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, যেটা তার জন্য লাভজনক সেই বিষয়ে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু তার জন্য এটা উপকার দানকারী, তাইলে আমি হিংসা করব কেন, ওকে ওইটা দিব। তাইলে নসিহাত মানে মঙ্গল কামনা করা, প্রত্যেক মুসলিম, প্রত্যেক নাগরিকের, দেশের প্রত্যেক নাগরিকের জন্য মঙ্গল কামনা করা, তার ক্ষতি সাধন করার কোনো সুযোগ একজন মুসলমানের জীবনে নাই। যাকাত দিতে হবে, সালাত কায়েম করতে হবে, তাওহীদ কবুল করতে হবে, রিসালাতের হক কি হাতে বিশ্বাস করতে হবে, এই সমস্ত বাস্তবায়ন করবার অঙ্গীকার নিয়ে হযরত জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি তিনি রাসূলুল্লাহর হাতে হাত ধরে বয়াত করলেন। তাইলে আলহামদুলিল্লাহ আমরা এখানে যাকাতটা কত গুরুত্বপূর্ণ জিনিস সেটা আমরা বুঝে গেলাম।
পরের বাপটাতে যাচ্ছি, আর আমরা পরের বাপটাতে এজন্য যাচ্ছি যে বাকি বিশ্লেষণ সবই এক হাদিস আর এক হাদিসকে ব্যাখ্যা দান করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রহমত দান করেন। বাবু ইসমে মানে জাকাত। একজন ব্যক্তি মুসলমান কিন্তু নামাজও পড়ে, কিন্তু জাকাত দিতে যদি অস্বীকার করে, একদম সরি অস্বীকার করে, জাকাত আমি বিশ্বাসী করি, তাহলে তো সে কাফের হয়ে যাবে। কারণ কোরআনের বহু সংখ্যক আয়াতকে সে ডেনাই করছে। কোরআনের আয়াতের মর্ম এবং তাৎপর্য, বিধান, আইনকে অস্বীকার করলে সে তো কাফের হবে। সেটার ব্যাপারে আমাদের আশা করি কারোর মনের মধ্যে কোনো কিন্তু থাকতে পারে না, জিজ্ঞাসা থাকতে পারবে না। কিন্তু একজন মানুষ জাকাত আদায় করবার জন্য রাসূলুল্লাহর পক্ষ থেকে গেল, আজ দেই কাল দেই, পরে আসেন, সামনের সপ্তাহে আসেন, পরের মাসে, আসলে সে দেবে না, অস্বীকার করে না, কিন্তু দিবে না। তা কত বড়, যদি অস্বীকার না করে তো কাফের হবে না, কিন্তু যদি না দেয়, না দিয়েই যদি মরে, তাহলে কি হবে? ফাসেক তো হবেই, জাহান্নামে তাকে যেতেই হবে। কিছুদিনের জন্য জাহান্নামের শাস্তি তাকে ভোগ করতে হবে। কোরআন হাদিসের অগণিত দলিল এইভাবে বলে। বাবু ইসমে মানে জাকাত। জাকাত প্রদানের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টিকারী, বাধাদানকারী নিজে বিরত থাকলো, জাকাত দিল না। জাকাত ফরজ হয়েছে কিন্তু জাকাত সে দিল না, তাইলে তার সম্পর্কে ইসলামের হুকুম কি? ওয়াকাউলিল্লাহি তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাকাত যারা দেয় না তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন, এই আয়াতখানা শুনুন, তারপরে হাদিসখানা শুনুন, স্পষ্ট হতে পারবো আমরা, পারবেন। আল্লাহ কোরআনের এক স্থানে বলছেন যে ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, যে সমস্ত পুরুষ বা মহিলা কানজুন মানে গচ্ছিত করে, উপার্জন করে শুধু জমা করে, ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা, স্বর্ণ এবং রৌপ্য। ওই জমানায় আমাদের এই বর্তমান আধুনিক যুগের মতো কোনো মুদ্রিত ছাপানো কাগজের টাকা ছিল না। অনুরূপভাবে কয়েন 100 টাকা 50 টাকা এই সমস্তও ছিল না। শুধু একটা দুটো মুদ্রা ছিল, একটা রূপার একটা, এইটা রূপার একটা মুদ্রা দেরহাম বলে, আর স্বর্ণের একটা মুদ্রা ছিল যেটারে দিনার বলে। এই দুইটাই হলো মুদ্রা। আর বাকি সমস্ত বিভিন্ন প্রকারের লৌহকার, বিভিন্ন প্রকারের স্বর্ণকার, তাদের দ্বারা ওই স্বর্ণ, হীরা, মতি, মুক্তা, জহরত এগুলির দ্বারা বিভিন্ন ধরনের গহনা বানাইয়ে সেগুলি জামা কাপড়ে দেহের বিভিন্ন অঙ্গে পরিধান করা হতো। আর এগুলি যখন একজন মানুষ মারা যেত তখন গচ্ছিত রাখা হতো, মহামূল্যবান সম্পদ। আর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার যোগে ভেড়া, বকরি, দম্বা, গাধা, খচ্চর, ঘোড়া, গরু, মহিষ, উট, এই সমস্ত হাঁস, মুরগি, আর যে সমস্ত ভূমি এবং ভূমির ফসল, আর পাথরের দ্বারা যে সমস্ত কিছু হাতে গড়ে জিনিস বানানো, এই সমস্ত সম্পদ সেই জমানায় তো ছিল। তো এই জন্যই বলা হচ্ছে ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা, কানজুন মানে ভান্ডার বানানো, গচ্ছিত বানানো, গচ্ছিত করে রাখা, পুঞ্জীভূত করে রাখা, জমা করে রাখা স্বর্ণ এবং রৌপ্য। আল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা, কিন্তু এই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ বিধান মান্য করে এর মধ্যে যে জাকাত ফরজ হয়েছে, যে জাকাতটা ব্যয় করলো না, ওই সম্পদের সবটা আর ব্যয় করবার জন্য আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তো অবিবেচক না, কারণ ওই লোকটা যে কামাই করেছে কষ্ট করে হালালভাবে, তার বাপ মা, তার ছেলে মেয়ে, তার দাদা দাদি, তার পুত্র কন্যা, তার নাতিপুতি, তাদের ভোগবিলাস, তাদের খাওয়া দাওয়ার জন্য তো দিতে হবে। কিন্তু জাকাতের যে অংশটা সেটাও ব্যয় করলো না। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআন শরীফ বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী, এই যে আমার একদল মানুষকে অভাবের মধ্যে রেখে সে যে এগুলি গচ্ছিত করে রাখলো, পুঞ্জীভূত করে রাখলো, পুঞ্জীভূত করে রাখা বলতে পুঁজি হিসাবে বানাইয়ে ভবিষ্যতে কাজে লাগাবো, পুঁজীভূত পুঁজি হিসাবে বিবেচনা করে তারপরে রেখে দেওয়া, এটা করলো যে ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আপনি সুসংবাদটা দিয়ে দেন যে তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে পড়তে হবে এই জাকাত না দেওয়ার কারণে। কোরআন শরীফের আয়াতে আল্লাহ পরের আয়াতে বলছেন যে ইয়াউমা ইউহমা আলাইহা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত স্বর্ণ এবং রৌপ্য, হীরা, মতি, কাঞ্চন, জহরত এবং আর যে সমস্ত অর্থবিত্ত তার ছিল সেই সব কিছু একত্রিত করে, ধরেন আধা কেজি 1 কেজির মতো মতো বড় বড় খণ্ড বানিয়ে তারপরে জাহান্নামের আগুনের দ্বারা উত্তপ্ত করে ফেলা হবে। আর যখন পুরা লাল হয়ে যাবে তখন কি করা হবে, ওই আধা কেজি 250 গ্রাম ওজনের ওই সমস্ত পাথরের মতো ওইগুলো উত্তপ্ত লাল, সেগুলি ফেরেশতাগণ
ওইটা দিয়ে তারপরে কি করবেন, এই যে ইয়হমা উত্তপ্ত করবেন আলাইহা ফিনারে জাহান্নামা, ওইগুলিকে উত্তপ্ত করে লাল হয়ে গেলে ফাতুকুয়া বিহা তুকুয়া, এরপরে এইভাবে চেপে ধরা হবে। ওই উত্তপ্ত স্বর্ণের, রৌপ্যের, লোহার, হীরা মতিমুক্তার ওই খণ্ডটা চেপে ধরা হবে জেবা হুম তার এই কপালে। কারণ ব্রেনের মধ্যে তো কুবুদ্ধিটা ছিল, আর ব্রেনের মধ্যে শাস্তিটা পৌঁছাতে গেলে কপালের এখানে ভালো করে ধরলেই বাস ব্রেন পর্যন্ত চলে গেল, দাউ দাউ করে পুড়তে থাকবে। ওয়া জেবা হুম জাভা বলা হয়, জাভা এই যে এই পাশে, বিশেষ করে বাম পাশে, এই পাশে তো হৃৎপিণ্ড আছে, হৃৎপিণ্ডের মধ্যেই তো সম্পদের মোহটা পুঞ্জীভূত হয়, জমা হয়। তো অর্থাৎ ওইটা আগে শোধন তো করতে হবে, আর ব্রেনটাকে পোড়াতে হবে, আর কলবটাকে পোড়াতে হবে। আর কি জুহুর হুম পিঠের মধ্যে প্রচুর চর্বি জমে, তো ওই জায়গায় চর্বি বেশি খাওয়ার নেশা, চর্বি জমছে, ওই জায়গায় দেওয়া হবে। আর এ পাশ থেকে দিলে ওই পাশ থেকে বের হবে, আবার এ পাশ থেকে দিবে ওই পাশ থেকে বের, এইভাবে করতে থাকা হবে। এই পাপের পরিমাণটা কি পরিমাণে লাভ ফাল দিতে বাধ্য হবে একটু বুঝে নেবেন এখন ওই সময় থাকতেই। ফাজুকু, আল্লাহর ফেরেশতাগণ বলবেন যে তো আমাদের কিছু না, তোমার হাতের কামাই। ফাজুকু, তোমরা সকলে আস্বাদন করো, স্বাদটা একটু চেখে দেখো। মা কুনতুম তাকনিজুন, মা কুনতুম তাকনিজুন, তোমরা দুনিয়াতে ওই যে গোড়ায় আছে না এক নিজুন, উরির থেকে তাকনিজুন, তোমরা যে সমস্ত গচ্ছিত করে রাখতে স্বর্ণ এবং রূপ বানিয়ে, ওইগুলির আসলে প্রকৃত রূপ। এ তো কোরআন শরীফ আয়াত, মহামূল্যবান দলিল। তাহলে ইমান আছে, নামাজ আছে, হজ থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, কিন্তু জাকাত দেয় নেই। সব কোটি কোটি লোকেরা তারা যদি তাদের উপরে ঠিক সহিভাবে যদি জাকাতটা দিত, আর সেইগুলি যদি একটা মহাপরিকল্পনা করে সরকারের সহায়তায় হতে পারে, অথবা জাতীয় কোনো সংস্থা, এখন ইসলামিক গভর্নমেন্ট না থাকার কারণে কথাটা বললাম, এইভাবে যদি কেউ করে তাহলে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ গরিবের জীবন থেকে দারিদ্র এবং দুঃখ কষ্ট, না খেয়ে থাকা, বস্ত্রহীন থাকা, চিকিৎসাবিহীন থাকা, এই সমস্তগুলি, শিক্ষাবিহীন থাকা, ঘরবাড়িবিহীন থাকা, এ সমস্ত কিছু সমাধান হয়ে যেতে পারত। আল্লাহ রব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন, আবার তার জন্য সাফিসিয়েন্ট প্রয়োজন পূরণের ব্যবস্থা করেন নাই, এই কথা ভাবা চিন্তা করাও যায় না। হাদিসখানা শুনুন, এই তো হেডিংটা আয়াতখানা শুনলেন, এখন হাদিসখানা শুনুন। আবিহকাল হাজন আবুল ইয়ামান আল হাকাম ইবনে নাফি, ইমাম বুখারী রহমতুল্লাহর একজন শিক্ষক, কয়লা আকবর সোহেব, ওনার শিক্ষক সোহেব, তারপরে শিক্ষক আবু জেনাদ, তারপরে শিক্ষক আব্দুর রহমান ইবনে হরমুজ আল আরাজ, মানে ঠ্যাং খোড়া ছিলেন, এক ঠ্যাঙে একটু বাঁকা হয়ে চলতেন, তো এই জন্য উপাধি হয়ে গেছিল আরাজ। আব্দুর রহমান ইবনে হরমুজ, আসলে ওনার নাম হাদ্দাসাহু, উনি বর্ণনা করেছেন আবু জানাদের নিকট আন্নাহু সামিআ আবা হুরায়রা, তার উনি একথা বলছিলেন যে আমি আমার উস্তাদ আবু হুরায়রার কাছে হাদিসটা শুনেছি। ইয়াকুলু, আবু হুরায়রা বলেছেন, কওয়ালান নবী, আবু হুরায়রা বলেন যে আমার নিজের কথা এটা না, রসুলুল্লাহর কথা। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই কথাই বলেন যে কথা আল্লাহ বলেন। আল্লাহ কোথায় বলেছেন? আগে কোরআন শরীফে বলেছেন আল্লাহ, আর কোরআনের মধ্যে ছাড়াও রসুল যখন ঘুমাতেন তখন চোখ ঘুমিয়ে পড়তো, কান ঘুমিয়ে পড়তো, নাক কোনো কাজ করে না, গাল কোনো কাজ করে না, হাত পাও কাজ করে না। ওই সময় সমস্ত স্মৃতিশক্তি কলবে মানে হৃৎপিণ্ডে আর ব্রেনের মধ্যে পঞ্জীভূত হতো। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীর সঙ্গে কথা বলতেন, একবার সারা জীবনের জন্য কলমের দাগে কেটে বসে যেত আল্লাহর সেই কথাগুলি, সেইগুলিও ওহিয়ে গায়রে মতলু। কয়লান নবী ও রসুল্লাহ বলেছেন, তাতিয়াল এবলু আলা, এখন মনে করুন আরবের মধ্যে যে সমস্ত মাল, সেগুলি হলো ভেড়া, বকরি, দম্বা, আর গাধা, খচ্চর, ঘোড়া, আর গরু, মহিষ, উট, এই 9 প্রকারের পশু প্রাণী সাধারণত পোষা। তো হাঁস মুরগি সেগুলি অল্প পরিমাণের পুষ্ট, আমাদের দেশের মতো না। আমাদের বাংলাদেশে তো এক একজন মুরগির ফার্ম করেছেন, আমি শুনেছি আমাদের উত্তরবঙ্গে আলহামদুলিল্লাহ এই ধরনের কারখানা আর এই ধরনের মুরগির ফার্ম, দাওয়াজেন বলা হয়। এই হাঁস হতে পারে, মুরগি হতে পারে, তো তার্কিশ মুরগি হতে পারে, অনুরূপভাবে রাজহাঁস হতে পারে, এগুলি হতে পারে গোয়াল গরু হতে পারে, যেগুলি পাহাড়ের থেকে গৃহপালিত বানিয়ে নেওয়া যায়, অনুরূপভাবে বিভিন্ন প্রকারের আছে। তো আলহামদুলিল্লাহ এগুলি সব গৃহপালিত বানিয়েও পুষতে হবে, মানুষের জীবনের প্রয়োজন পূরণ করবার জন্য এগুলি মানবের বুদ্ধি জ্ঞান আল্লাহ দিবেন, আর তারা পুষবে। আর অনুরূপভাবে গাধা, খচ্চর, ঘোড়া, ওগুলোও যদি বাণিজ্যের মাল হয় সেগুলি বিক্রি করে সেগুলির মধ্য থেকে অর্থ উপার্জন করা যায়।
তো সেই অর্থটার উপরে জাকাত হবে না? যদি তার সেখানে 10 কোটি টাকার অশ্ব খামার থাকে তো জাকাত হবে না? এগুলি তো সমস্ত উড়ো কথা, এগুলি জাকাত হবে? কয়লান নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতিয়াল ইবলু, যে উটের ভেড়া বকরি দুম্বার জাকাত দেওয়া হয় নাই, সেইগুলি কিয়ামতে কি বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কিয়ামতের মাঠে কি জন্য হবে? যাতে করে 10 জন লোকে দেখে যে জাকাত প্রদান না করার শাস্তি এখন বাস্তবায়ন হচ্ছে। তো তাতিয়াল এবলো, এবলো এটা স্ত্রীলিঙ্গে, সেই জন্য ইয়াতি না হয়ে তাতি হয়েছে। তাতিয়াল এবলো, উটকে কিয়ামতের ময়দানে জাকাত দেয় নাই, তো সেই জন্য বিরাট বড় দেহ বিশিষ্ট বানিয়ে বলা হবে যে উট, তুমি তোমার পায়ের খুরে ধার দিলাম, দাঁতে ধার দিলাম, একটা কাজ করো, তোমার মালিকের দেহকে এই যে চিৎ করে ফেলে দেওয়া হলো, ফেরেশতারা ফেলে দিল, তার দেহের উপর দিয়ে তুমি পায়ের ধারালো খুর আর তোমার দাঁত দিয়ে কামড়াও আর খুর দিয়ে চটকাও এবং এইভাবে দাবাও। আলা খায়রে মা কানাত, আলা খায়রে মা কানাত, এই দুনিয়াতে যতটুকু পরিমাণে দেহ তার ছিল ওই উটটার, তার চাইতে আরও বেশি বলিষ্ঠ, একেবারে মহা হৃষ্টপুষ্ট দেহ বিশিষ্ট বানিয়ে তারপরে বলা হবে। আর ওই মালিকটাকেও ওইরকমভাবে হৃষ্টপুষ্ট দেহ বিশিষ্ট না বানাইয়ে দিলে তারে তো কীভাবে চটকাবে এবং তারে কিভাবে কামড়াবে। তাহলে বলিষ্ঠ দেহ বানিয়ে তাকে ভূমির উপরে ফেলে দেওয়া হলো আর উটটাকে ওইরকম বড় বানিয়ে দেওয়া হলো। এবার মাড়াই দিতে থাকো। এজা হুয়া, কখন এই ধরনের বিপদে পড়তে হবে? এজা হুয়া লাম ইউতি ফিহা হক্কাহা, এই উটের জাকাত যদি সে না দিয়ে থাকে। আপনারা বলবেন যে হুজুর উটের আবার জাকাত কি? উটের জাকাত নাই, একজনের 50,000 উট থাকতে পারে, তো 50,000 1,000 উট বাংলাদেশি টাকায় 2 লাখ টাকা করে বিক্রি করলে, তাইলে মনে করেন 10টা উট বিক্রি করলে কত হয়, 100 উট বিক্রি করলে কত হয়, 1,000 উট বিক্রি করলে কত হয়, 50,000 উট বিক্রি করলে কত হয়? জাকাত হবে না? এই সমস্ত উড়ো কথা শুনি আমরা বসে থাকলে চলবে? এজা হুয়া লাম ইউতি ফিহা হক্কাহা তাথা উহু, এই যে তাথা উহু, পায়ের খুরের দ্বারা, বে আখফাফেহা, এই উট পায়ের ধারালো খুরের দ্বারা ওই মালিকের দেহকে আহত করতে থাকবে, পায়ের দ্বারা দাবাতে থাকবে। ওয়াতাতি, এটা তো উঠের বেলায় শুনলেন। ওয়াতাতিয়াল গানামও, এরপরে ভেড়া বকরি দুম্বা, তাতিয়াল গানাম, এগুলি বছরে 2-3টা করে বাচ্চা দেয়। দ্বিতীয় বছরে মা মেয়ে একই সঙ্গে বাচ্চা দেওয়া শুরু করে এবং দেখা যায় 10 বছরের মধ্যে হাজার হাজার হয়ে গেছে। সেই জন্যে অল্প পরিশ্রমে প্রচুর পরিমাণে বংশ বৃদ্ধি হয়, দুধ দেয়, চামড়া দেয়, বাচ্চা দেয়, গোস্ত দেয়। তা সেই জন্য একে আরবি ভাষায় বলা হয়েছে গনিমতের মাল। যেমন নাকি অল্প যুদ্ধের মাধ্যমে কোটি কোটি টাকার মাল শত্রুরা ফেলে থুয়ে পলিয়েছে আর সেগুলো দখল করা গেল এইভাবে। তাতিয়াল গানাম, এই যে গানামটা ভেড়া বকরি দুম্বা, এরাও এদেরকে বলা হবে যে আসো তোমরা, কই আসো তোমরা, তো মালিক ছিল তো জাকাত তো দেয় নাই, আলা সাহেব মালিকের শোয়াই দাও জমিনে, আলা খায়রে মা কানাত, এই জমিনের উপরে বলিষ্ঠ স্বাস্থ্য বিশিষ্ট বানিয়ে ও জমিনের উপরে শোয়াই দিল। আর ওই ভেড়া বকরি দুম্বাগুলাকেও অনেক শক্তিশালী দেহ বিশিষ্ট বানিয়ে দেওয়া হলো। কখন এই সমস্ত পরিস্থিতির মধ্যে পড়বে? এজা আলাম ইউতি ফিহা হক্কাহা, যদি ওর জাকাত না দিয়ে থাকে। রসুল্লাহ এই সমস্ত কথার ব্যাখ্যা করছেন, তাতা উহুবে আজলাফেহা, পায়ের খুর আর দাঁতের ধার, এইগুলির দ্বারা ওই মালিকটাকে ওর চামড়া গোস্ত ছেঁচে দিতে লাগবে, কষ্ট দিতে লাগবে। আর কি করবে? ও এই ধরনের তাতাউবি আজলাফেহা, খুরের সাহায্যে এই ধরনের চামড়া গোস্ত ছেঁচে দিতে লাগবে, দাবিয়ে চটকাইয়ে দিতে লাগবে। ও তানতে হু, আর কি করবে? বেকরুনিহা, ওদের যে ধারালো শিং আছে আর শিং ফুটিয়ে দিতে লাগবে, দেহ ক্ষত বিক্ষত করবে। না তখন নু তো জমিন পাশের না তখন, মানে শিংয়ের দ্বারা খোসা দিয়ে রক্ত বের করে দেওয়া। তাহলে এখন একজন ব্যক্তি প্রশ্ন করতে পারেন যে হুজুর, তাহলে উট এবং এই যে বকরি, ভেড়া বকরি দুম্বা, এগুলি আমাদের দেশের গাভী আর এই সমস্ত মহিষ, মাদি মহিষ আর গাভী আর এগুলি, আর পুরুষ মহিষ আর এগুলো সমস্ত ষাঁড় গরু, এগুলির মধ্যে জাকাত কি, আল্লাহর অধিকার কি? তো এই জাকাত ফরজ হলো তো আমি একদিন আপনাদেরকে বলেছিলাম অন্য অনুষ্ঠানে যে মদিনাতে যাওয়ার পরে দ্বিতীয় হিজরি শাবান মাসের লাগভাগ রোজাও ফরজ হয়েছিল, জাকাতও ফরজ হয়েছিল। তো
এর আগে কি হলো? এর আগে তো মনে করে নেন মদিনা মক্কা 13 বছর আর ওই 1.5 বছর, তাইলে 14.5 বছর হয়ে গেল। 14.5 বছরে আর্থিক কি ইবাদত ছিল? তো বলা হয়েছিল মিন হক্কিহা, ওই উট আর ওই ভেড়া বকরি দুম্বা ছাগল এগুলির মধ্যে আল্লাহর অধিকার এই ছিল যে আন্তহলা বা আলাল মায়, ওই মনে করুন একটা পানির বিরাট একটা দিঘি, তো পানির দিঘিটা আমাদের দেশের মতো বড় বড় নদী তো আর থাকে না, ওই দেশে মনে করুন একটা দিঘি হয়তো দেখা গেল 100 গজ বা 100 গজ বা 200 গজ 300 গজ এ ধরনের বড় অনেক স্বচ্ছ মিষ্টি পানি বিশিষ্ট একটা বিরাট একটা দিঘি। তো ওই দিঘিটার ওখান থেকে আশপাশে যারা বসবাস করে তারা সকলে নিজেদের ভেড়া বকরি দম্বা গাধা খচ্চর ঘোড়া উট মহিষ এবং গরু এই সমস্তকে পানি পান করাবার জন্য সেখানে নিয়ে যেতে হয়। আর ওই সুবাদে বহু সংখ্যক মানুষ সেখানে তারা গোসল করবার জন্য পানি পান করবার জন্য তারাও সমবেত হয়। তাদের মধ্যে অভাবগ্রস্ত লোক আছে না, তাহলে ওই জায়গায় আপনি ওরে ধৌত করবার জন্য নিয়ে গেছেন, তাইলে কি করতে হবে আপনাকে? ওই জায়গায় কোনো ক্ষুধার্ত যদি লোকজন থাকে, কেউ যদি আপনার বকরিটার বাটের দিকে দম্বাটার বাটের দিকে ছাগল মানে বকরিটার বাটের দিকে যদি ভেড়াটার বাটের দিকে তাকাতে লাগে, উটের বাটের দিকে গরু মহিষের বাটের দিকে তাকায় যে প্রচুর দুধ আছে টপটপ হয়ে পড়ে যাচ্ছে, তাইলে আমরা একটু খেয়ে নেই। একটা পাত্র নিয়ে আসলো, দুধটা নিয়ে নেবে, তাকে দিতে হবে। জাকাত ফরজ হওয়ার আগে এটা আইন ছিল যে তুমি যে আর্থিকভাবে আমার বান্দার খেদমত করতে চাও তাইলে সেইটার প্রমাণ তুমি তো দিতে হবে তোমাকে। তাইলে তখন বলতে হবে যে তুমি একটা কাজ করো, এখান থেকে তুমি পাত্র আনো, দুধ দহন করে নিয়ে যাও, দুধ দহন করে নিয়ে যাও এবং তুমি সেইটা খাও, আরও লাগলে কিছু নিয়ে যাও, এবং আমি গোসল করাতে আনছি, পানি পান করাতে এনেছি। তাহলে এই একটা আইন ছিল, তাহলে মনোযোগ দিবেন। তাহলে অমিন হাক্কিহা, উট এবং ভেড়া বকরি দম্বা গরু মহিষ আর এই সমস্ত গরু মহিষ এবং উট এগুলার কি ডিউটি আছে, কি ডিউ আছে, কি অধিকার আছে সেইগুলির মধ্যে আন্তহলা বা আলাল মায়ে, যেখানে পানি সেই জায়গায় যদি কেউ দহন করে নিতে চায়, পান করতে চায়, পান করতে দিতে বাধা দেওয়া যাবে না। আমি নিজে একটা অভিজ্ঞতার কথা এই ফাঁকে একটু বলে নিই। আমি সৌদি আরবের মধ্যে এমন একটা এলাকায় গেলাম যেখানে হয়তো 2 লক্ষ ভেড়া বকরি দম্বা। তো সেখানে এতগুলি, তাদের মধ্যে সব তো আর বেটা ছেলে না, সেখানে তো মাদিও আছে, মেয়ে। তাদের বাট থেকে মনে হলো যেন 1000 মণ দুধ পড়ে যাচ্ছে, এইভাবে বৃষ্টির মতো পড়ে যাচ্ছে, নেওয়ার কোনো লোক নাই। তাইলে ওখান থেকে যদি কেউ নিতে আগ্রহী হয় তাহলে তাকে যদি বাধা দেয় তাহলে বুঝবো হাড়কিপটি বোঝা যাবে না। তো অতএব ওকে তো আল্লাহ রব্বুল আলামিন এই জগতের সম্পদ দিয়েছিলেন শুধু পুঞ্জীভূত করে, পুঁজি বানিয়ে রেখে দেওয়ার জন্য না, 10 জনকে ব্যবহার করবার সুযোগও তো তাকে দিতে হবে। তাহলে অমিন হককে আন্তহলা বা আলাল মায়, যেখানে পানি সেই জায়গায় যদি কেউ দহন করে নিতে চায় এবং পান করতে চায়, অভাবগ্রস্ত হয়, দুর্বল হয়, ক্ষুধার্ত হয়, তাহলে তাদেরকে সেটা নেওয়ার অনুমোদন দিতে হবে। ওই দুধগুলা নিয়ে গেলে তুমি মেয়া না খেয়ে মরবা, তোমার এতটা 10 বেড়া বকরির দম্বা। একজন বলেছিল যে হুজুর আমি সৌদি আরবের মধ্যে মহা গরিব। আমি বললাম কি পেশায় আছেন? তো বলছে ভেড়া বকরি দম্বা এগুলি লালন পালন করে। আমি কত সংখ্যায় আছে? বলে এবার হজের মৌসুমে বিক্রি দেওয়ার জন্য 80,000-এর মতো আমার রেডি আছে এখন। তো বলছে তুমি এই সৌদি আরবের মধ্যে মহা গরিব হইলে? আমি আর মস্কারি করে বললাম। তো বলছে দেখেন হুজুর, কোনো সৌদি আরবের লোক আছে যার হয়তো 100-200 5 স্টার হোটেলের মালিক, কোনো লোক এমনও আছে যার এই ধরনের দেখা গেল যে 5,000-এর মতো বাস আছে, কাকি কোম্পানি একটা আছে, এসামউদ্দিন কাকি আমার মহব্বতের লোক ছিলেন, তাদের এতটা বাস আছে। তাদের তুলনায় আমরা ফকির গরিব না তো কি? আমি বলি ভালো, এরকম গরিব তো আমাদের বাংলাদেশে 2-5 জন থাকলে হতো। তো ভালো মনোযোগ দিবেন। ওয়ালা ইয়াতি আহাদুকুম ইয়াউমাল কিয়ামতে বেসাদ, আবার এই তো গেল যে খুরের দ্বারা, দাঁতের দ্বারা কষ্ট দেবে, পায়ের দ্বারা মারাবে এবং ক্ষতবিক্ষত করবে। একটা তো এটা শুনলেন, কাদের যারা জাকাত দেয় নাই আর দুধ পান করতে চাইছিল গরিবরা, তাও সে দেয় নাই, এত হাড়কিপটি। তো এখন ওয়ালা ইয়াতি আহাদুকুম ইয়াউমাল কিয়ামতে বেসাদ, তোমাদের মধ্যে যারা জাকাত দেও না এই ভেড়া বকরির দম্বার, কিয়ামতের ময়দানে আল্লাহ বিরাট দেহ বিশিষ্ট বানিয়ে তখন ওই জাকাত প্রদান যে করেনি তার ঘাড়ের উপরে চাপাই দিবেন ওই ভেড়া বকরির দম্বাগুলিকে। লা ইয়াতি আহাদুকুম ইয়াউমাল কিয়ামতে বেসাদ, এই সাদ মানে ভেড়া বকরির দম্বা, এগুলিকে বলা হয়। তো এটা বহন করে আনলো, ইয়াহমিলুহা আলা রাকাবাতি, ঘাড়ের উপরে বহন করে আনলো। হামলুন মানে বহন করা, রাকাবা মানে ঘাড়, ঘাড়ের মধ্যে বহন করে আনলো।
তো এখন হাজার লোককে তো এটা তো কষ্ট দেওয়া হলে বহন করে মর, আর অপমান তো করতে হবে, তো সেই জন্য সে এইবার ভ্র করে এইভাবে ভেড়ারা বকরিরা দম্বারা যেভাবে ভ্যামা করে ডাকে না, এই ধরনের ইউ আর এই ছাগল ভেড়া দম্বা তাদের এই যে ডাকটা আরবি ভাষায় এইভাবে শব্দ, একে বলা হয় শব্দ এর মতো করে একটা নাউন বানাইয়ে ছেড়ে দেওয়া। ইউ আর এই ধরনের একটা শব্দ করে। তো আলহামদুলিল্লাহ এটা আমার ছোট ছেলেটা ওই রেকর্ড করে, তো ওই ছাগলের যে হাম্বা ডাকটা ওইটা আরবি ভাষায় ইউ আর এরকম একটা বলা হয়। তো ওইটা হাদিসে আছে বলে আমি ওই রকম একটু নকল করে শোনাচ্ছিলাম, তো ওটা হাসি লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন এটা অনুমোদন করেছেন। আলা রাকাবাতিহি লাহা ইউ আর ফায়াকুলু, তখন ওই যে ঘাড়ে যে বহন করছে সে রসুলুল্লাহকে দেখতে পারবে এবং ডাক দিয়ে বলবে, হে আল্লাহ নবী আমাকে উদ্ধার করুন, উদ্ধার করুন। ফায়াকুলু ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ আল্লাহ নবী আমাকে উদ্ধার করুন, আমার ঘাড়ের উপরে কত বড় ছাগল, কতদিন আর বহন করবো। আর এই সমস্ত ডাক দিয়ে লক্ষ লোককে তো জানিয়ে দিচ্ছে যে জগতে আমি এগুলি যাকাত দেই নাই। তো রসুল্লাহ বলতেন, হে আমার প্রাণের প্রিয় সাহাবাগণ, জগৎবাসী আমার ইমানদার অনুসারীগণ, আমি কিন্তু সেই সময়ে তোমাকে কোনো সহযোগিতা করতে পারবো না, কারণ তুমি জাকাত প্রদান করো নাই। ফা আকুলু, তখন আমি পরিষ্কার বলে দেব, কিন্তু লা আমলিকু লাকা শাইআন, তোমার এক পয়সার উপকার আমি করতে পারবো না। কাদ বাল্লাগতু, আমি জগতে আল্লাহর আইনের কথাটা তোমার কাছে আমি প্রচার করেছিলাম, পৌঁছে দিয়েছিলাম। ওয়ালা ইয়াতি বিবাঈর, আর যারা উটের জাকাত দেয় নাই সেই উটগুলিকে ওরকম বিরাট দেহ বিশিষ্ট বানিয়ে হৃষ্টপুষ্ট বানিয়ে ইয়াহমিলুহু আলা রাকাবাতিহি, তাকে এমন বড় দেহ হবে যে উটটাকে বহন করতে পারবে, বহন করতে বাধ্য করা হবে, কাঁধের উপরে নিবে। লাহু রুগা, তো সে এরকম উটের আওয়াজ করে, এবারে এরকম একটা জাকাত দেওয়ার তৌফিক আল্লাহ আমাদিগকে দান করুন খোদা পাক। কিয়ামতের ময়দান আমরা তো বিশ্বাস করি, তাইলে রোগা এই ধরনের উটের যে নির্দিষ্ট ডাক, আমরা হজে গিয়ে উট কোরবানি করবার সময় দেখি না উটেরা সমস্ত ডাকে কিভাবে আওয়াজ করে। আমাদের দেশের গাভীর আওয়াজ, ষাঁড়ের আওয়াজ এক ধরনের, ছাগল ভেড়া বকরি দুম্বা প্রত্যেকের চেনবার সুবিধার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক এক প্রকারের কণ্ঠস্বর দিয়েছেন। হাঁস মুরগির কণ্ঠস্বর ভিন্ন ভিন্ন দিয়েছেন, হাঁসের আওয়াজ, মুরগির আওয়াজ, মোরগের আওয়াজ ভিন্ন ভিন্ন দিয়েছেন, যাতে করে জগতে তাদেরকে চিনতে পারা যায়। তমিজ মানে পৃথক করবার যদি বিষয় থাকে তাহলে ভিন্ন ভিন্ন চেহারা। একজন আল্লাহর ওলি বলেছেন যে লক্ষ্য করে দেখো না, ফাতাবিরু ইয়া উলিল আবসার, এ অন্তর চক্ষু বিশিষ্ট লোক তোমরা যারা, লক্ষ্য করে দেখো না যে এই মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি প্রত্যেকটার মালিকানার বিষয় আছে, সেই জন্য ভিন্ন ভিন্ন চেহারা দিয়েছেন, দেখলেই চিনতে পারা যায় এই গরুটা অমুকের, এই গরুটা অমুকের, চিনতে পারা যায়। কিন্তু অনুরূপভাবে ছাগল ভেড়া সব আলাদা আলাদা চেহারা, কিন্তু এই যে বনের কাক, বনের ময়ূর, সেগুলির সঙ্গে মানুষের জীবনের ওইভাবে কোনো প্রয়োজন নাই, সেই জন্য সেগুলির কবুতর, ময়ূর লক্ষ লক্ষ, কিন্তু ভিন্ন ভিন্ন চেহারা আল্লাহ দেন নাই, কারণ সেগুলির সঙ্গে মানুষের মালিকানার কোনো বিষয় নাই। কিন্তু হাঁস মুরগির সঙ্গে মালিকানার বিষয় আছে, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন ভিন্ন গঠন দিয়েছেন। এটা আমাদের মোরগ, এটা ওদের মোরগ, এটা আমাদের মুরগি, এটা ওদের মুরগি, চিনতে পারা যায়। ফায়াকুলু, অনুরূপভাবে উট ঘাড়ে করে বহন করছে ওই মহাবিপদগ্রস্ত লোকটা রসুলুল্লাহর উম্মতের মধ্যেই, তো সে বলবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে উদ্ধার করেন। ফাকুলু, তখন পরিষ্কার আমি ক্লিয়ারলি বলে দেব, ফাকুলু লা আমলিকু লাকা শাইআন, তোমার জন্য এখন আমি এক পয়সার উপকার করতে সক্ষম না। আল্লাহ তোমাকে অপমানিত করবেন, আল্লাহ তোমাকে শাস্তি দিবেন, দুঃখ কষ্ট দিবেন, কারণ এই ধরনের শত শত হাজার হাজার উট তোমার ছিল, কিন্তু সেইগুলির মধ্যে যে জাকাত ফরজ হয়েছিল জাকাত তুমি দেও নাই। জাকাত যদি দিতে তাহলে এত হাজার গরিব মুসলমান তারা পরনে কাপড় পাইতো, পেটে খাবার পাইতো, ঈদের দিনে তারা ঈদের আগের রমজানের মধ্যে ভালো ইফতারি পাইতো, রাতে এ রাতে সে রাতের ভালো খানা পাইতো, তোমরা সেগুলি দেও নাই। আর তাদের কাছে আল্লাহকে ছোট করেছে, খাটো করেছে তোমরা। সেদিন তারা দুঃখে পড়ে কষ্টে পড়ে বলেছিল যে আল্লাহ আমাদের সৃষ্টি করলো, কিন্তু আমাদের আর আমাদের সন্তানদের জন্য
বেশি পরিমাণে খাদ্যের আয়োজন করে দেয় নাই। আজকে রোজা রাখলাম কিন্তু ভালো ইফতারি পাইলাম না, প্রথম রাতের ভালো খানা পাইলাম না, শেষ রাতে সাহারের ভালো খানা পাইলাম না, কাপড় পাইলাম না, ছেলে মেয়েকে ঈদের আগে কিছু দিতে পারলাম না। সৃষ্টিকর্তাকে তোমরা অপমানিত করেছো, অথচ অথচ তিনি এই জগতে মানব যে পরিমাণে সৃষ্টি করেছেন, খাদ্য তার চাইতে কম বানিয়েছেন। কশিনকালেও এই ধরনের অবিবেচক মেজবান সেই আল্লাহ না। তোমরা শুধু যাকাত দেও নাই, পচাইয়ে ফেলছো একজন লোকের। বাংলাদেশের একজন লোক বলেছিল যে হুজুর চাঁদের দেশে যদি জমির প্লট বিক্রি হয় তাহলে দোয়া করবেন বাংলাদেশে আপনার এই মুরিদ ক্রয় করবার ক্ষমতা রাখে। এইরকম দুইজন আমার কাছে বলেছে। আমি জিজ্ঞাসা করলাম কত জাকাত দেন, তো বললো 1 ট্রাক জাকাত দিই। ওই এমপি যেহেতু ওই এলাকার পুরুষদের লুঙ্গি গেঞ্জি আর মহিলাদের ছায়া আর শাড়ি, এই এর বেশি। অথচ সে যা বলেছে সেই কত বছর আগের ঘটনা একটা স্মরণে পড়ে গেল। খবরদার খবরদার, আপনাদেরকে সাবধান করি। ফাকুলুল্লাহ আমলিকুল্লাকা সাইয়ান, আমি তোমার এখন একটা বিন্দু, দিস ইজ ডিসিশন অফ আল্লাহ, আল্লাহর সিদ্ধান্ত এটা। তোমার অপমান করবেন, তোমার শাস্তি দিবেন। যতটা অপরাধ করছো ততটা শাস্তি শুরু হয়ে গেছে। জাহান্নামের ভেতরেও শাস্তি দিতে পারতেন, কিন্তু লোকদের জানাজানিও করা দরকার, সেই জন্য কিয়ামতের মাঠেও কিছু দিচ্ছেন। আর মূল শাস্তি তো সামনে আসে, যতই সামনে যাওয়া শাস্তি তত ঘন হবে। কাদবাল্লাক, তো আমি তো আল্লাহর কথাগুলি তোমাদের সকলের কাছে পৌঁছিয়ে দিয়েছিলাম। সম্মানিত দর্শক, জাকাত দেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ ইসলাম কবুল করতে আসলে বলতেন যে তাওহীদ কবুল করবা, শিরক বর্জন করবা, আর আল্লাহ পাক রব্বুল রাসূলুল্লাহর রিসালাতের হকিয়াতের ঘোষণা দিবা, আর সমস্ত পাপ কাজ ছাড়বা, আর সালাত কায়েম করবা, জাকাত প্রদান করবা, আর প্রত্যেকটা মানুষের জন্য মঙ্গল কামনা করবা, ক্ষতি করবার রাতের অন্ধকারে হলেও কারোর ক্ষতি করবার চেষ্টা করবা না। এই সমস্ত কথা বলে বায়াত করতেন নবী পাক আমার। রসুল্লাহর চাইতে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতের আগুনে পুড়ে গভীর ক্রন্দন করতেও মাঝে মাঝে বাসনা জাগে হৃদয়ে। এত বড় রহমতের নবী সৃষ্টি জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর অতীতে বানানো নাই, আর ভবিষ্যতে আর বানাবেনও না। তো আপনাদের আমাদের একটু দোষ হলো, এই হাদিসগুলি আমি কষ্ট করে ছাড়তেছি আপনাদের নিকটে। জাগতিক তো আর কোনো কিছু আশা করি না, শুধু একটু লাইক শেয়ার সুন্দর করে দিয়ে দিলে একটু প্রচারটা ব্যাপক হয়ে যায়। আমার মহব্বতের ভাইগণ, আপনাদের কাছে সেই দাবিটা রেখে আজকের মতো এই অনুষ্ঠানটা সুসম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।